আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। নারী ফুটবলে মেঘের ঘনঘটা সেই নেপাল সফর থেকেই, যদিও মেঘ কেটে এক চিলতে রোদ্দুরের দেখা মিলেছিল সাফ চ্যাম্পিয়ন হবার পর। মেয়েদের আপত্তি মূলত ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়ে। তার বিরুদ্ধে সাবিনাদের অভিযোগের শেষ নেই। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকেও জানিয়েছে তারা। তবে সিনিয়র ফুটবলারদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ায় বাফুফে। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন সাবিনারা। এমন ঘোলাটে পরিস্থিতির জন্য বাফুফেকে দুষছেন কিংবদন্তি ফুটবলার শেখ আসলাম। যেহেতু মহিলা উইংয়ের দায়িত্বে একজন আছেন, তার কাঁধেই বর্তায় এই জিনিসগুলো। ব্যর্থতা এবং সফলতা দুটোই তার কাঁধে যায়। আর যাদের নিয়ে আমি রেজাল্ট আশা করব, তাদের মতামতটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এবং অবশ্যই তাদের মতামত এখানে গ্রহণযোগ্য হবে। কারণ তার মানে যে কোচের আন্ডারে তারা ট্রেনিং করবে এবং ওই ট্রেনিংটা যদি তাদের মনোপুত না হয়, ডেফিনেটলি ওইখানে তারা ফাঁকি দিবে অথবা ট্রেনিংটা কোনো না কোনো জায়গায় ইগনোর করবে তারা। সাবিনাদের সংবাদ সম্মেলনের পরপরই বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তবে ক্রীড়াঙ্গনের তদন্ত কমিটিগুলো থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। ইমরুল হাসান, ফাহাদ করিমদের কাছে আসলামের চাওয়া দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের। চুলচেরা বিশ্লেষণ করে যেন তদন্তটা মানে সমক্ষে আনা হয়। এক্সপেকটেশন থাকবে যে ডেফিনেটলি ইট মাস্ট বি ওপেন ফর অল। সবাই যেন জানতে পারে যে একটা দৃষ্টান্তকারী সিদ্ধান্ত যেন সমাজ পেতে পারে, সেটাই আমি তদন্ত কর্মকর্তাদের উপর আশা করব। কোচ ফুটবলার এই দ্বন্দ্ব দেশের মর্যাদা ক্ষুণ্ণ করবে বলে আশঙ্কা করছেন সাবেক এই অধিনায়ক। একটা খারাপ দৃষ্টান্ত তো অবশ্যই এর একটা ব্যাড ইফেক্ট তো পড়বেই। ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। পুরুষ মানুষের